আমি রেল মন্ত্রণালয় এবার থেকে 4 বার আবেদন করছি। রেলমন্ত্রী যখন আবার জাতীয় সংসদ নির্বাচন হলো তখন রেল সচিব মহোদয়ের কাছে আবেদন করেছিলাম, যার ফলশ্রুতিতে যুগ্ম সচিব রেল মন্ত্রণালয় উনি আমাকে একটা কপি দিচ্ছে। সত্যি কথা বলতে কি, রেল বলন্দ ঘাট স্টেশনে 1871 সালে এই স্টেশনটি স্থাপিত হয়। এই স্টেশন দিয়ে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের যত জনসাধারণ যতগুলি মাল নেওয়া আনা সব গলন্দ ঘাট থেকে বিভিন্ন স্টিমার, ট্রলার, ফেরি, লঞ্চ যোগে বিভিন্ন জেলায় সেই মালামাল যাতায়াত করতো। কুমিল্লা, চাঁদপুর, ঢাকা, চিটাগাং, সিলেট, ময়মনসিংহ এই রুটটাই ছিল গলন্দ ঘাট। এই গলন্দ ঘাটটা দিনে দিনে পদ্মা নদীর শুকাই যাওয়াতে এই গলন্দ ঘাটের ঐতিহ্য আর নাই, কিন্তু গলন্দ ঘাটে একটা ঐতিহ্যবাহী রেল স্টেশন। এই স্টেশনে কলকাতা থেকে নিয়মিত ট্রেন যাতায়াত করত। সেই ট্রেনে কলকাতা থেকে আসে এই গলন্দ ঘাটে স্টিমার, ফেরি, লঞ্চ যোগে যাত্রী সাধারণ পারাপার হতো এবং মালামাল পরিবহনের জন্য ট্রলার, বড় বড় ছাদি নৌকা এবং ফেরি, লঞ্চ সহ এই গলন্দ ঘাট থেকে বিভিন্ন জেলায় সেই মালামাল পরিবহন করত। আজকে গলন্দ ঘাটে ট্রেন শূন্য, শুধুমাত্র ভোরের একটি কলেজ ট্রেন, শাটেল ট্রেন, যে ট্রেনটা শুধুমাত্র পুরাদা গিয়ে ঘুরে আবার রাজবাড়িতে চলে আসে, রাজবাড়ি আবার বিকালে গলন্দ আসে। এখন কথা হচ্ছে গলন্দ ঘাট থেকে প্রতিনিয়ত অতীতে অনেক ট্রেন যাতায়াত করত। যমুনা, মধুমতি, তিতুমির, দর্শনা হল, খুলনা মেল ট্রেন, খুলনা লোকাল ট্রেন, শিলিগুড়ি ট্রেন, এই ট্রেনগুলি পর্যায়ক্রমে তুলে নেওয়া হয়েছে। তুলে নেওয়ার ফলশ্রুতিতে তারপরেও আবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঐতিহাসিক একটা বিরল ঘটনা দেখিয়েছেন। নিজস্ব অর্থায়নে সে পদ্মা সেতু হওয়াতে আমার গলন্দ ঘাটের দিনমজুর ভাই, অটো রিক্সা শ্রমিক, হোটেল শ্রমিক, হোটেল ব্যবসায়ী, রেস্টুরেন্ট ব্যবসায়ী, রেস্ট হাউস ব্যবসায়ী এবং মুদি দোকানদার, কাপড়ের দোকানদার, বিভিন্ন ব্যবসায়ী ভাইয়েরা আজকে তাদের খুব কষ্টের দিনে অতিবাহিত করছেন, তাদের পরিবার পরিজন নিয়ে অসহায় জীবনযাপন করছেন। এই কারণে পদ্মা সেতু হওয়াতে সবগুলি পরিবহন, বেশিরভাগ পরিবহন এবং মালামাল পদ্মা সেতু দিয়ে ঢাকায় আসে। তাই যদি গলন্দ ঘাটে পুনরায় আবার ট্রেনগুলি ফেরত দেওয়া হয় তাহলে গলন্দ ঘাটের মানুষ উপকৃত হবে। তারা তাদের পরিবার পরিজন নিয়ে সুখ স্বাচ্ছন্দ্যে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবে। আমি একজন সাধারণ মানুষ, আজ থেকে 6-7 মাস আগে আমার দৌলতদিয়া ঘাটের বিভিন্ন পরিবহনের ভাইয়েরা, হোটেল ব্যবসায়ী, রেস্টুরেন্ট ব্যবসায়ী, তারা আমার কাছে আসছিল, বলছিল ভাই আমাদের গলন্দ ঘাটের থেকে পর্যায়ক্রমে সব ট্রেনগুলি চলে গেছে, নকশিকাটা মেল ট্রেনটি আছে সেটাও নাকি 1 তারিখে তুলে নেওয়া হবে, তা আপনি একটু দেখেন। আমি বলছি কি, আমি তো জনপ্রতিনিধি না, আমি কোনো শীর্ষ স্তরের পদেও নাই। আপনারা জনপ্রতিনিধি আছে, এমপি মহোদয় আছে, আপনাদের চেয়ারম্যান আছে, উপজেলা চেয়ারম্যান আছে, আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি আছে, তাদের সাথে কথা বলেন। আমি একজন সাধারণ নগণ্য মানুষ। তখন তারা বলছে আমাদের মাননীয় এমপি সাহেবের কাছে আমরা দীর্ঘদিন ঘোরাঘুরি করছি, আমাদের আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারির কাছে আমরা মাধ্যমে তাদের সাথে কথা বলছি, নির্বাচিত প্রতিনিধি এবং জনপ্রতিনিধিরা বলছে ঠিক আছে বিষয়টা আমরা দেখতেছি, তোমরা যাও, আমরা বিষয়টা দেখা যাক কি করা যায়। এইভাবে তারা দীর্ঘদিন ভাবে এই কথাগুলি বলতে বলতে আমাদের যমুনা ট্রেন চলে গেছে, তিতুমির মেল ট্রেন চলে গেছে, খুলনা
খুলনা মেল ট্রেন, খুলনা লোকাল ট্রেন, দর্শনা হল, শিলিগুড়ি ট্রেন, এই সমস্ত ট্রেন পর্যায়ক্রমে গলন্দ ঘাট থেকে বিভিন্ন রুটে এগুলি চলাচল করছে। তাই আমরা আজকে দিশেহারা, আজকে গলন্দ ঘাটের শ্রমিকরা, হোটেল ব্যবসায়ী, রেস্টুরেন্ট ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, ট্রাক শ্রমিক, অটো রিক্সা শ্রমিক, দিনমজুর শ্রমিক, হোটেল রেস্টুরেন্টে যে সমস্ত আমার ভাই ও বোনেরা যারা দৈনিক বেতনে চাকরি করত, আজকে সেই সমস্ত হোটেল 90% বন্ধ হয়ে গেছে। পরিবহন কমে গেছে। ট্রাক শ্রমিক এবং অটো শ্রমিক, রিক্সাওয়ালা ভাইরা আজকে অনেক কষ্টে, আজকে ঘাটে যারা রোজগার করে খাইত তাদের পরিস্থিতি আজকে খুব কষ্টের হয়ে গেছে। তাই আপনি জিনিসটা দেখেন, তারপরেই তাদের কথা শুনে আমি দরখাস্ত করছি মাননীয় রেলমন্ত্রী, মাননীয় যোগাযোগ মন্ত্রী এবং আমাদের দৃষ্টি আকর্ষণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছে। আজকেও একটা দরখাস্ত দিয়ে গেছে মাননীয় রেলমন্ত্রী, যুগ্ম রেল পরিবহন মন্ত্রী এবং রেলওয়ে সচিব। তাই আজকে থেকে 4 বার আমি দরখাস্ত করলাম। আপনারা বিষয়টা ভাবেন, আমি এখানে কোনো আমার কৃতিত্ব না, আমি একজন সাধারণ মানুষ, আমি শিক্ষক, আমি একজন প্রিন্সিপাল, আমি রাজবাড়ী জেলা শিক্ষক সমিতির সভাপতি প্রার্থী। সেই হিসেবে আমি সাধারণ মানুষের পাশে থাকি। আমি ছাত্রলীগ সাধারণ সম্পাদক ছিলাম 1981 সালে, রাজবাড়ী সরকারি কলেজে ছাত্রলীগের আহ্বায়ক ছিলাম 1982 সালে। আমি 1997 সালে গলন্দ উপজেলা আওয়ামী লীগের সদস্য লাভ করি। আমি 2000 সালে গলন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলের মাধ্যমে সভাপতি নির্বাচিত হই। 2002 সালে গলন্দ উপজেলা গলন্দ পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচন করি। আমি গলন্দ উপজেলা ইউসিসি লিমিটেড বিআরডিবির পরপর 5 বার চেয়ারম্যান নির্বাচিত হই। আমি গলন্দ উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য পদ দিয়ে সংখ্যাগরিষ্ঠ লাভ করে আমি সম্পাদক পদে বিপুল ভোটে জয়ী হই। আমি স্থানীয় কলেজে গলন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজে প্রতিষ্ঠাকালীন সদস্য। আমি গলন্দ ইদ্রিসিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন সদস্য। আমি দৌলতদিয়া গলন্দ বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার গার্লস স্কুল কলেজের প্রতিষ্ঠাকালীন সদস্য। আমি গলন্দ আইডিয়াল হাই স্কুলের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক। আমি এই শিক্ষা বিভাগে কর্মরত থাকা অবস্থায় আমি গলন্দ উপজেলার ঝরে পড়া ছাত্রছাত্রীর জন্য সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় বৃত্তিমূলক শিক্ষা যাতে লাভ করে তারা যাতে স্বাবলম্বী হতে পারে, কর্মজীবনে প্রবেশ করতে পারে, এর জন্য আমি 2003 সালে এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রম গলন্দ আইডিয়াল হাই স্কুলের সাথে সংযুক্ত করেছি। 2003 সালে গলন্দ উপজেলা এইচএসসি ইন্টারমিডিয়েট লেভেল 2টি কারিগরি কলেজ প্রতিষ্ঠা করেছি, এফকে টেকনিক্যাল কলেজ এবং এফকে টেকনিক্যাল মহিলা কলেজ। আমি 2010 সালে এফকে টেকনিক্যাল মহিলা কলেজে এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রম সংযুক্ত করেছি। আমি গলন্দ উপজেলা যে সমস্ত শিক্ষিত ছেলেরা অনার্স পাস, ডিগ্রি পাস, এমএ পাস, তারা যারা কম্পিউটার শেখে নাই, কম্পিউটার জানে না, গলন্দ প্রথমবারের মতো আমি সর্বপ্রথম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে 6 মাস মেয়াদী অনুমোদন নিয়ে বেসিক ট্রেনিং কোর্স খুলেছি। 2টি ট্রেড সেখানে চলমান আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং ডাটাবেস প্রোগ্রামিং। আমার এই প্রতিষ্ঠান থেকে যে সমস্ত ছাত্রছাত্রী এসএসসি নির্বাচনী পরীক্ষা অকৃতজ্ঞ, এইচএসসি নির্বাচনী পরীক্ষা অকৃতজ্ঞ, সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমি ঝরে পড়া ছাত্রদেরকে তাদের বাড়িতে গিয়ে অভিভাবকদের কনভিন্স করে আমি তাদেরকে আবার পুনরায় বিদ্যালয়ে ফিরে আনছি। তারা দীর্ঘদিন যাবৎ তারা এসএসসি ভোকেশনাল আমার এখান থেকে পাশ করে এবং এসএসসি বিএম পাশ করে, অনেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, বিএসসি ইঞ্জিনিয়ার, অনেকে অনার্স মাস্টার্স পাশ করে আজকে তারা স্বাবলম্বী হচ্ছে, তাদের পরিবার পরিজন নিয়ে আজকে তারা প্রতিষ্ঠিত। আমি এই গলন্দ উপজেলা নদী ভাঙন এলাকা, গলন্দ উপজেলায় শিক্ষার হার খুবই কম, শিক্ষার আলো নেই। গলন্দ উপজেলা শিক্ষার প্রসার ঘটানোর জন্য আমি কারিগরি বৃত্তিমূলক শিক্ষা, সাধারণ শিক্ষার পাশাপাশি আমি 2003 সালে 2টি ভোকেশনাল এবং 2003 সালে 2টি এইচএসসি বিএমটি এবং 6 মাস মেয়াদী কম্পিউটার কোর্স, এবং আমার প্রতিষ্ঠান থেকে অনেক ঝরে পড়া ছাত্রছাত্রী সুশিক্ষা শিক্ষিত হয়ে আজকে কেউ সেনাবাহিনী, মিডিয়ার, পুলিশ বাহিনী, বিভিন্ন সেক্টরে, গার্মেন্টসে এবং কেউ বিএসসি ইঞ্জিনিয়ার এবং কেউ অনার্স মাস্টার্স পাস করে স্বাবলম্বী হচ্ছে।
যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা বাদ দিয়েছিল, জোরে পড়েছিল, আমি সেই সমস্ত ছাত্রছাত্রী কারিগরি বৃত্তিগুলোর শিক্ষা দিয়ে আজকে তারা নিজের পরিবার পরিজন নিয়ে স্বাবলম্বী আছে। আজকে আমি রেল ভবনে আসছি, আজকে দিয়ে আমি 5 বার দরখাস্ত করলাম। আমি দেখি বলন্দের মানুষ আমার কাছে প্রশ্ন করে যে স্যার ট্রেনের কি খবর। আমি আসছি, দেখা যাক বলন্দ ঘাটের মানুষের কথা চিন্তা করে, তাদের পরিবার পরিজনের কথা চিন্তা করে আমি যাতে তুলে নেওয়া ট্রেনগুলো পুনরায় যাতে আবার আমাদের মাননীয় রেলমন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, যোগাযোগ মন্ত্রী মহোদয় এবং মাননীয় রেল সচিব মহোদয় সহ সংশ্লিষ্ট রেল বিভাগের যারা আছেন মানবিক দৃষ্টিকোণ থেকে বলন্দ ঘাটের ঐতিহ্যটা রক্ষা করার জন্য এবং বলন্দ ঘাটে যে সমস্ত মানুষ এই রেলকে কেন্দ্র করে, এই স্টেশনকে কেন্দ্র করে যারা জীবিকা নির্বাহ করত, তাদের পরিবার পরিজনের কথা চিন্তা করে পুনরায় আবার যাতে ট্রেনগুলি বলন্দ ঘাটে নিয়মিত চলাচল করতে পারে সেই আশা নিয়ে, সেই চিন্তা চেতনা নিয়ে আমি আজকে রেল ভবনে আবারও হাজির হয়েছি। আপনারা সবাই দোয়া করবেন। আমি আশাবাদী আমাদের মাননীয় রেলমন্ত্রী রাজবাড়ির আমার শ্রদ্ধেয় নেতা, রাজবাড়ী জেলার আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব জিল্লুর হাকিম সাহেব ইনশাল্লাহ উনি ভাবতেছেন, উনিও রাজবাড়ির সন্তান, ওনার অনেক অবদান আছে রাজবাড়ী জেলায়, উনি একজন রাজবাড়ী জেলার কৃতি সন্তান। আমি ওনার কাছে বিনীত প্রার্থনা করি, আমি আপনার ছোট ভাই, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনি বিষয়টা ভাববেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে বলন্দ ঘাটের ঐতিহ্যটা যাতে পুনরায় ফেরত পাওয়া যায়, উজ্জীবিত হয় বলন্দ ঘাট, সেই চিন্তা চেতনা নিয়ে আপনি কাজ করবেন। আপনার প্রতি ধন্যবাদ। আপনাকে সম্মানের সহিত আবারও বিনীত ভাবে অনুরোধ করছি, আপনি রাজবাড়ির সন্তান, রাজবাড়ির মানুষ আপনার কাছে অনেক আশা করে। আপনি মন্ত্রী হওয়ার পর আমরা দৌলতদিয়া ঘাটে আপনাকে হাজার হাজার মানুষ সম্বর্ধনা দিয়ে আমরা আপনাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিয়েছিলাম, বুক ভরা আশা নিয়ে যে আপনি রেলমন্ত্রী হয়েছেন, তাহলে আপনি বলন্দ ঘাটের মানুষের ভবিষ্যতের কথা চিন্তা করবেন, তাদের সুখ স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করবেন। এই চিন্তা চেতনা নেই আমরা আজকে আর বুকের মধ্যে আশা বেঁধে আছি। আপনার প্রতি আমার বিনীত অনুরোধ, আপনি দৃষ্টা বিবেচনা করবেন এই আশা রেখে আপনার প্রতি সবিনয় অনুরোধ জানিয়ে আবারও আপনার প্রতি অনুরোধ করছি, আপনি বলন্দ ঘাটের দিনমজুর মানুষের, বিভিন্ন পেশাজীবী মানুষের কথা চিন্তা করে ট্রেনটা পুনরায় চালু করবেন এই আশা রেখে আপনার সুস্বাস্থ্য কামনা করে আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সকলকে।